অন্যদিকে চাকরি প্রার্থীরা তারা হকের দাবিতে রাস্তায়, তাদেরকে আটকানো হচ্ছে। একই সঙ্গে আমরা দুটো ছবি দেখাচ্ছি, দেখুন পুলিশের সক্রিয়তা, কেউ কেউ বলছেন অতি সক্রিয়তা। একদিকে বিজেপি বিধায়কদের আটকে দিয়েছে, এগোতে দিচ্ছে না, অন্যদিকে চাকরি প্রার্থী যারা আছেন তারা প্রতিবাদে সামিল হয়েছেন। সেই চেনা ছবি, চাকরি প্রার্থীদের বল প্রয়োগ করে জোর করে সেখান থেকে সরিয়ে দিচ্ছে পুলিশ। দেখুন সেই ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে সরাসরি সবার আগে টিভি9 বাংলার পর্দায়। চাকরি প্রার্থীরা হকের চাকরি দাবিতে রাস্তায় নেমেছেন, তাদেরকেও সরিয়ে দিচ্ছে পুলিশ। পুলিশের সক্রিয়তা কোথায়? সেই সক্রিয়তা থাকে শাহজাহানকে ধরার সময়, কোথায় সেই সক্রিয়তা পুলিশ দেখায় শিবুর বিরুদ্ধে যখন গ্রামবাসীরা অভিযোগ জানাতে যান? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, দেখুন মহিলা পুলিশ কর্মীরা এসে চাকরি প্রার্থীদেরকে সরিয়ে দিচ্ছেন। এই মহিলা পুলিশ কর্মীরা সন্দেশখালীর মহিলাদের প্রোটেক্ট করতে পেরেছিলেন কি? এই প্রশ্ন কিন্তু উঠছে, আমরা এই প্রশ্ন তুলছি। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি করুণাময়ী ছবি, চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে এসেছিলেন, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা হকের চাকরি দাবি করছিলেন, তাদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ, জোর করে সরিয়ে দিচ্ছে পুলিশ। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি পুলিশের সক্রিয়তা, কেউ কেউ বলছেন অতি সক্রিয়তা। করুণাময়ী ছবি, টেনে হিচড়ে চ্যাংদোলা করে চাকরি প্রার্থীদের পুলিশ গাড়িতে তুলে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। করুণাময়ী ছবি দেখাচ্ছি, দেখুন নিয়োগ চেয়ে পথে নেমে এসেছেন চাকরি প্রার্থীরা। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি করুণাময়ী ছবি, টেনে হিচড়ে সরানো হচ্ছে চাকরি প্রার্থীদের। তারা রাস্তায় শুয়ে প্রতিবাদে সামিল হয়েছেন, তাদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ। পুলিশের এই সক্রিয়তা কোথায় থাকে যখন সন্দেশখালীর মায়েরা বোনেরা থানায় অভিযোগ জানাতে যান? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, ছবি দেখছি আমরা, চেনা ছবি। কেউ যদি চাকরি চেয়ে পথে নামে পুলিশ এটা করে, দেখতে আমরা অভ্যস্ত। সুশোভন, দেখো সেই একই ছবি দেখা যাচ্ছে 2022 সালে যারা তারা নিয়োগ চাই, ঠিক এই শব্দবন্ধ নিয়ে ইতিমধ্যেই যে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন, সেখানে সংখ্যাটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই প্রচুর লোক তাদের আটক করা হয়েছে, তারা পুলিশের গাড়িতে রয়েছে, কিন্তু যারা গাড়িতে এখনো ওঠেনি বা যারা এখানে রয়েছে, তো তুমি দেখতে পাচ্ছ সেই সংখ্যাটা অনেকটাই, এবং ইতিমধ্যে তাদের চ্যাংদোলা করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ প্রচুর চাকরি প্রার্থী, কি বলবেন? আমাদের কোনো আইডি জড়িত নেই, আমাদের নিয়োগ দিচ্ছে না, কেউ জানি না, কেউ জানি আমাদের নিয়োগ দিচ্ছে না, আমাদের বাধ্য করতে হয়ে গেল। দেখতে পাচ্ছ রীতিমতো চাকরি প্রার্থী যারা, তাদের 5 বছর থেকে আমরা বঞ্চিত। আজকে যেখানে নিয়ে যাবেন চলুন, আমাদের ইন্টারভিউ নোটিশ না হওয়া পর্যন্ত আমাদের নোটিশ দিন, না হয় মৃত্যু দিন। হয় নোটিশ দিন, না হলে মৃত্যু দিন। দেখো নোটিশ দিন, না হলে মৃত্যু দিন। অনেকক্ষণ ধরেই তারা এই কথা বলছে। সুশোভন, পুলিশের এই সক্রিয়তা কোথায় থাকে যখন সন্দেশখালীর মানুষ অভিযোগ জানাতে যায় শাহজাহানের বিরুদ্ধে, শিবুর বিরুদ্ধে? দেখো একেবারেই এই প্রশ্নটাও কিন্তু তারা করছে। কি বলতে চাইছে? আমরা ন্যূনতম 50,000 শূন্য পদে নিয়োগ চাই। বিহার 87,000 শিক্ষক নিয়োগ করছে প্রত্যেক বছর। আমরা দীর্ঘ 5 বছর ধরে বঞ্চিত। আমাদের রেজাল্ট বেরিয়েছে, দীর্ঘ 1 বছর হয়ে গেল, এখন আমরা রাস্তায়। পুলিশ এইভাবে আমাদের টেনে হিচড়ে, দেখুন কি করেছে, টেনে হিচড়ে নিয়ে আসছে আমাদের ইন্টারভিউ নোটিশ দিন। মাননীয়া, আপনার কাছে হাত জোর করে, প্রার্থনা করে, জোর করে আমাদের রক্ষা করুন। আপনি আমাদের মাথা, আমাদের রক্ষা করুন মাননীয়া। তুমি বুঝতে পারছো
বিষয়টা, এবং ইতিমধ্যে প্রচুর চাকরি প্রার্থী তারা একের পর এক তারা এখানে আসছেন এবং তাদের বারবার আটক করা হচ্ছে। দেখতে পাচ্ছ দফায় দফায় পুলিশের অভিযান। মানে এটাই কি পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে? যারা চাকরি চাইবেন তাদেরকে আটক করো, এটাই কি কাজ হয়ে দাঁড়িয়েছে? পুলিশের তার অনেক কাজ আছে, সেই কাজগুলো কি পুলিশ করতে পারছে? সন্দেশখালীর মানুষ প্রশ্ন তুলছেন, মালদার মানুষ প্রশ্ন তুলছেন। দেখো একেবারে এই প্রশ্ন উঠছে, তার কারণ সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে সেখানে দেখা যাচ্ছে যে শেখ শাহজাহান একেবারে তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছে, প্রায় 1 মাস অতিক্রান্ত তাকে পাওয়া যাচ্ছে না। এই প্রশ্ন এরা করছে এবং সেখানে তারা বলছেন যে পুলিশ কেন এখানে সক্রিয়, তাদের পুরো গ্রেপ্তার করা হচ্ছে। আমরা 2022 সালে টেট পাস করেছি, আমাদেরকে কেন এখনো ইন্টারভিউ নোটিশ দেওয়া হচ্ছে না? পুলিশ খুব সক্রিয়, পুলিশ প্রশাসন বলেছে 50,000 ভ্যাকেন্সি দেবে, কিন্তু এখনো কোনো সদুত্তর আমরা পাইনি। এই সদুত্তর না পাওয়ার গ্রেপ্তার করা যে একাধিক পদস্থ অফিসার তারা রীতিমতো এখন হিমশিম খাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ, দেখো যারা মূলত এখানে বসে পড়েছে সেই সংখ্যাটা যত সময় যাচ্ছে একটুও কমছে না। অর্থাৎ একটা বিষয় বারবার আমি যেটা বলছি স্পষ্ট হচ্ছে, বিপুল যারা মূলত এখানে বসে পড়েছে সেই সংখ্যাটা যত সময় যাচ্ছে একটুও কমছে না। অর্থাৎ একটা বিষয় বারবার আমি যেটা বলছি স্পষ্ট হচ্ছে, বিপুল সংখ্যক চাকরি প্রার্থী তারা একসঙ্গে একত্রিত হয়েছে। কার্যত পুলিশের কাছেও কিন্তু সংখ্যাটা যথেষ্ট বেশি এবং কার্যত দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই যারা পদস্থ অফিসার তারা রীতিমতো হিমশিম খাচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু সবাইকে আটক করা হচ্ছে। একের পর এক গাড়ি আসছে। সুশোভন, একটা বিষয় দেখো, চাকরি প্রার্থীদের তোলার জন্য পুলিশের কাছে গাড়ি সবসময় মজুদ থাকে, একটু সময় নষ্ট করেন না পুলিশ কর্মীরা। অথচ যখন উত্তম সর্দারকে আদালতে পেশ করা হয় তখন কেস ডায়েরি এই পুলিশই নিয়ে যায় না।